রাহুল একটা ফটোগ্রাফার ছিল যে নিজের মতো করে বাঁচতে জানতো। সে একজন খুশমেজাজ ছেলেও ছিল। তার এইরকম চালচলন সবাই পছন্দ করত। সে সামান্য টাকা ইনকাম করে যা আয় করত সে তার সব টাকা পাহাড়ে নতুন নতুন জায়গায় ঘোরার জন্য খরচ করে দিত। একদিন রাহুল তার বন্ধুদের কাছে যায় এবং তাদেরকে বলে পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য। রাহুল এমনিতে একাই নিজে পাহাড়ে ঘুরতে যাওয়া পছন্দ করে, কিন্তু এইবার সে তার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। যেই বলা সেই কাজ, সে তার বন্ধুদের সঙ্গে ব্যাকপ্যাক করে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল পাহাড়ে ঘুরতে। রাহুল যে এলাকায় ঘুরতে এসেছিল সেই জায়গাটা একটা গ্রামের পাশে ছিল। সেই জায়গাটা প্রায় একটা অংশ ছিল যেখান থেকে অপূর্ব সুন্দর দেখা যেত, কিন্তু সেখানে যাওয়ার জন্য যে রাস্তা ছিল সেটা মোটামুটি 6 কিলোমিটার লম্বা ছিল। রাহুল সেই দৃশ্য দেখার জন্য ব্যাগ ও ক্যামেরা নিল এবং সেই রাস্তার দিকে রওনা দিল। রাহুল শুধু সেই দৃশ্যর ব্যাপারে ভাবছিল আর উপরের দিকে হাঁটছিল। কিছু দূর যাওয়ার পর রাহুলকে পাহাড়ের উপর যাওয়ার একটা রাস্তা দেখতে পেল। রাহুল ভাবল এই রাস্তা দিয়ে যে তার গন্তব্য খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, তাই সে ওই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। সেই রাস্তায় হাঁটতে হাঁটতে তার প্রায় 30 মিনিট হয়ে গেল। ততক্ষণে তার পাহাড়ের মেন রাস্তায় চলে আসা উচিত ছিল, কিন্তু সে একটা জঙ্গলে এসে পৌঁছালো। রাহুল নিজের মনে হাঁটতে হাঁটতে খুশিতে যে সে পাহাড়ে ঘুরতে এসেছে, তার কোনো খেয়াল ছিল না যে সে রাস্তা হারিয়ে একাই হাঁটতে শুরু করেছে। রাহুল যখন পিছন ফিরে দেখলো, সে ফিরে যাওয়ার রাস্তাও দেখতে পেল না। সে রাস্তা হারিয়ে ফেলেছিল। তারপর সে তার ফোনটা বের করে দেখলো ফোনে নেটওয়ার্কও ছিল না। রাহুল একটু চিন্তিত হতে লেগেছিল, কিন্তু নিজেকে শক্ত করে সে সঠিক রাস্তা খুঁজতে লাগলো। এদিকে তার প্রচণ্ড খিদেও লেগেছিল। ঠিক এমন সময় সে এমন কিছু দেখতে পেল যেটা দেখে সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। সে নির্জন জায়গায় এক সুন্দর হোটেল ছিল। সেই হোটেলের সামনে একটা পাকা রাস্তাও ছিল। রাহুল খুশিতে আত্মহারা হয়ে পড়ল। সে কোনো কিছু চিন্তা না করে ছুটে হোটেলে ঢুকে প্রবেশ করলো। হোটেলটা যতটা বাইরে থেকে সুন্দর লাগছিল, তার থেকেও বেশি সুন্দর লাগছিল ভেতরের দিকটা। সেখানে অনেক লোকজন ছিল। সে একটা ফাঁকা টেবিল দেখে বসে পড়ল। তারপর একটা হোটেলের লোক তার কাছে এসে মেনু কার্ড দিল। তখনই রাহুল লক্ষ্য করল লোকটার হাতে একটা কাটা বড় দাগ আছে। রাহুলের খুবই খিদে লেগেছিল, তাই সে এইসব চিন্তা না করে খাবার অর্ডার দিয়ে দিল। কিছুক্ষণ পর রাহুল লক্ষ্য করল হোটেলে আসা লোকেদের মধ্যে একজনের কপালে ওই লোকটির হাতে দাগের মতো দাগ। খুব ভালো করে দেখার পর রাহুল দেখল একই দাগ ওই টেবিলে বসে থাকা লোকেদের মধ্যে ছিল, কারোর গালে তো কারোর কপালে। রাহুল তাদের দেখতে এতটাই ব্যস্ত ছিল যে সে বুঝতেই পারছিল না যে কখন টেবিলে বসে থাকা লোক এতক্ষণে চুপচাপ হয়ে গেছে এবং ভয়ানক দৃষ্টি করে তার দিকে তাকিয়ে আছে। রাহুল বাথরুমের দিকে যেতে লাগলো এবং বাথরুমে গিয়ে সে আয়নার দিকে তাকালো। তখন রাহুলের মাথা ঘুরে গেল। সে দেখলো বাথরুমটা পুরো অন্ধকার হয়ে গেল, যেমন একটা ভাঙচুরো বাথরুম। সেটা দেখে রাহুলের চোখ খোলা থেকে গেল এবং রাহুল চিন্তা করতে লাগলো এটা কি হচ্ছে, এবং বাথরুমের চারিদিক থেকে লোকের আওয়াজ এবং চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর সব কিছু একদম সামান্য হয়ে গেল, যেমন কিছুই হয়নি। রাহুল কিছু বুঝতে পারছিল না এবং সে বাথরুম থেকে তাড়াহুড়ো করে এসে সে নিজের জায়গায় চুপ করে বসে গেল, কারণ তার খুব খিদে লেগেছিল। বসে থাকতে থাকতে সে দেখলো হোটেলটা একদম নিশ্চুপ হয়ে গেল এবং সবাই তার দিকে তাকিয়ে আছে। রাহুল কিছু বুঝে ওঠার আগেই সে দেখলো যাদের গালে ও মুখে কাটা দাগ ছিল তারা এখন ভয়ানক হয়ে তার দিকে এগিয়ে আসছে, এবং সেটা দেখে রাহুলের চোখ খোলা থেকে যায়। তার গা হাত পা ঠান্ডা হতে লাগে এবং সে রেস্টুরেন্ট থেকে দৌড়ে বেরিয়ে পালিয়ে আসে। যখন সে পিছন ফিরে দেখলো, তখন সে দেখতে পেল সেটা কোনো সুন্দর হোটেল নয়, বরং একটা পুড়ে যাওয়া ভাঙাচোরা ঘর। রাহুল কোনো কিছু চিন্তা না করে সে রাস্তা ধরে দৌড়াতে শুরু করলো এবং দৌড়াতে দৌড়াতে সে অটো একটা পেয়ে গেল। সে অটোতে যাওয়ার সময় সে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাটি বলতে লাগলো। রাহুল তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি যেমন তেমন করে লোকটিকে বোঝাতে চাইলো। রাহুল মনে করল লোকটি হয়তো তাকে পাগল ভাববে, কিন্তু লোকটি এমন কথা বলল যেটি রাহুলের স্বপ্নেও ভাবেনি। লোকটি রাহুলকে বলল
যে সে জায়গাটির ব্যাপারে বলছে সেটা 10 বছর আগে একটা হোটেল ছিল। একবার একটা লোক সেই হোটেলে সিগারেট খাচ্ছিল, কিন্তু সে সিগারেটটা না বুঝিয়ে টেবিলের পাশে ফেলে দিয়েছিল। ওই বেপরোয়া লোকটার জন্য হোটেলে আগুন লেগেছিল এবং ভেতরে থাকা সব লোক মারা গিয়েছিল। রাহুল এইসব শুনে অবাক হয়ে যায়। এবার সে সব কিছু বুঝতে পারে, কিন্তু সে মানতে পারছে না যে সেই হোটেলে দেখা সব লোক জীবিত ছিল না। সেই লোকটির কথা শোনার পর রাহুল ভাবল যে সে ভাগ্যের জোরে বেঁচে গেছে, কিন্তু রাহুল এটা জানতো না যে তার পাশে বসে থাকা ড্রাইভারটা গলাতে এবং মুখে একটা দাগ ছিল। এবং অটোওয়ালা যেই পিছন ঘুরে দেখে, রাহুলের চোখ আবার খোলা থেকে যায়। পরের দিন খবরের কাগজে একটি খবর ছাপে যে আগের দিন সেই মেন রোডে একটি ছেলের অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সেই ছেলেটির নাম রাহুল।